নিচ দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব ভালো হয়েছে, একদম উচিত, এটাই চাচ্ছিলাম। পড়ে গেলাম। ও এটাই। এইমাত্র যা দেখলেন সেটা ঘটেছে নদীতে নামার আগে, অথচ কিছুক্ষণ আগেও রাস্তাটা ছিল একদম ক্লিয়ার। দেখুন, এই ছিল রাস্তা, মসৃণ পিচ, দুই পাশে সবুজ, বাদিকে দূরে মেঘালয়ের পাহাড়, বাইক চালানোর জন্য যা যা লাগে সব আছে। মনে হচ্ছিল পুরো রোডটাই এরকমই হবে, কিন্তু আসলেই ভুল ভেবেছিলাম। হঠাৎ সামনে নদী, মহাদেও নদী, আর কোনো ব্রিজ নেই। এখানেই রাস্তাটা শেষ, ওপারে গিয়ে আবার শুরু। প্রথমে ভেবেছিলাম ঠিক আছে ঘুরে চলে যাই, তারপর ম্যাপ খুলে দেখলাম এই নদীটা পার না হলে টেকের ঘাট পৌঁছাতে ঘুরতে হবে প্রায় 150 কিলোমিটার। একটা নদী বড়জোর কয়েকশো মিটার চওড়া, কিন্তু পার না হলে 150 কিলোমিটার। তাই কোনো অপশন নেই, নৌকাতেই যেতে হবে। কিন্তু ঘাটে পৌঁছানোটাই প্রথম চ্যালেঞ্জ। মূল রাস্তা থেকে নেমে ঘাটের দিকের অংশটা পুরোটাই কাদা, শুকনো কাদার উপর ভেজা কাদা, উপরে একটা পাতলা পিচ্ছিল স্তর, নিচে শক্ত। এই জিনিসটা বাইকের জন্য সবচেয়ে বিপজ্জনক। চাকা গ্রিপ পায় না, ব্রেক ধরলে স্লিপ করে, ঘোরাতে গেলে পিছনের চাকা ছুটে যায়। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হলো, সামলাতে পারিনি। বাকিটা সরাসরি ভিডিওতেই দেখুন। এখান থেকে কি ট্রলার উঠে তাই না? তাহলে এখানে গেলেই তো হবে, জায়গা মতো ঠিক আছে। নিচ দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব ভালো হয়েছে, একদম উচিত শিক্ষা, এটাই চাচ্ছিলাম। পড়ে গেলাম। এই ফসকা পড়বে এখানে। এই যে কি সানগ্লাসের নাকি না কি ক্যামেরা? ও এটাই, সমস্যা নেই সমস্যা নেই, ঠিক আছে। অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। এর পিছলা তো স্লিপ করে। বন্ধ করে চালু কর, চাবি বন্ধ করে চালু কর। এরপরে একই করছে। পানি আছে নাকি রে? পুকুরে সাইলেন্সারটা এখানে লাগছে। সেটা তো কালো হয়ে গেছে, মাটি দিব, দাঁড়াও মাটি দিব। পানি দাও, পানি থাকলে পানি দাও, এই যে এতটুকু আছে। একটুকুই হবে। পুরোটা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা রেকর্ডের জায়গাটাতেই ইন্ট্রো দিতে হবে। চলো 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 চলো। হ্যাঁ ওই দিকে উঠতে হবে, চলো এই ট্রলারে উঠতে হবে, আসো আসো আসো। এই ট্রিপের সাথে আছে আমার স্ত্রী, আমার বন্ধু মিতুল ও তার স্ত্রী, দুইটা বাইক। এরকম জায়গায় এসে বোঝা যায় বাইক টিমে আসা কতটা গুরুত্বপূর্ণ। সলো রাইড ভালো, কিন্তু এরকম রুটে অন্তত দুইটা বাইক নিয়ে যাবেন।
হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আরেকটা গাড়ি আছে আমাদের, দাঁড়ান না একটু। এই না না ভাই, একবারে যাই, একবারে যাই। এই তোমার জুতোটা খালি একটু ধরে আনিও, হ্যাঁ। হ্যাঁ আরো সামনে। ও মাই গড। এবার আসল কাজ। এখানে কোনো ঘাট নেই, কোনো র্যাম্প নেই, নৌকা ভেড়ে নদীর মাঝখানে পানির ভেতর, মানে আমাদের নিজেদের নদীতে নামতে হবে। জুতা খুলে প্যান্ট গুটিয়ে পানিতে নেমে বাইকটা নৌকা পর্যন্ত ঠেলে নিতে হয়। তারপর এই কাঠের তক্তা নৌকার কিনারা থেকে পানিতে নামানো, ওটার উপর দিয়ে বাইক ঠেলে তুলতে হয়। তক্তাটা অনেক সরু, ভেজা, আর নৌকাটা স্থির না, প্রতিটি ধাক্কায় দুলে। এক পাশে ওজন পড়লে পুরোটা কাত হয়ে যায়, কয়েকজন মিলে ধরতে হয়। কেউ হ্যান্ডেল, কেউ পেছন, কেউ তক্তা ধরে রাখে। মাঝে আর স্থানীয় মানুষজন না থাকলে এটা করা প্রায় অসম্ভব। ওদের কাছে এটা রোজগার কাজ, আর আমার কাছে জীবনের প্রথম। একটি অবস্থা। মহাদেহ নদী কলমাকান্দার সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলোর একটা। কলমাকান্দার উত্তরেই ভারতের মেঘালয়, আর এই এলাকার নদীগুলোর পানি ওই পাহাড় থেকেই নেমে আসে। তাই এদের চরিত্র সমতলের নদীর মতো না। মেঘালয়ে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢালে কয়েক ঘন্টার মধ্যেই এখানকার নদীগুলোর পানি বিপদসীমা ছড়িয়ে যায়, আর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। শীতে যেখানে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় সেখানেই নৌকা ছাড়া উপায় থাকে না। আজ আমরা সেই দ্বিতীয় অবস্থানটাই পেলাম। বন্ধ কর। বস বস, ভাই কি ডেঞ্জারাস। নদী দেখাইলো না কোনো নৌকার মধ্যে? তুই কি জানতি এখানে এরকম? হ্যাঁ আমি তো সকালে কথা বলছি, আমি তো জানি এখানে এই কাহিনী। আবার ঘুরাতে গেলে নদী যাওয়া পারে। আর আর যেটা রাস্তা আছে ওটা যাইতে গেলে 200 কিলো ঘোরা লাগে। ওই টাহিরপুর কোন কোন দিক দিয়ে আর কি। কমলাকান্ত বাজারে যাও নাকি? কলমাকান্দার সামনে না? না এইদিকে কলমা, নদীর এই পারে? পাঁচগাঁও। ও এটাই তো কমলাকান্দা, এদিকে তো। হ্যাঁ, পাঁচগাঁও ঠিক আছে। এর কলমা শহর এইদিকে, শহর থেকে আর 12-13 ও কিলোমিটার। শহরের দিকে, হ্যাঁ 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 ঠিক আছে। এইটা তো কলমা দেখছি আমরা জানা আছে। হ্যাঁ বাইকগুলো এখন একটু সোজা করে দিন। কিন্তু সামসুং লাইনের ওখানে গিয়া ভাই সাবধানে থাকো। আরে ভাই নৌকা তো দূরে। এক সাইড তলায় গেছে তো মনে হচ্ছে। এটা অত গভীর না। কি বলিস গভীর না? হ্যাঁ এটা তো ভালো গভীর। আটি দেবে না, এটা হানি হইলো বেশি হয় বৃষ্টি এই সময় করে। ও মানে বৃষ্টি হলে পানি হয় এখানে। আর কদিনের আর ও আসবে। বুঝছি বুঝছি, এই যে মেঘালয় থেকে আসতেছে, বৃষ্টি হলে পানি হয়। শাঙ্গু নেই কোন পাশে? শাঙ্গু নেই। হ্যাঁ কিন্তু মানে আরো ভিতরে সাঙ্গুর থেকেও সুন্দর, কিন্তু ওখানে তো অ্যাক্সেস নাই বাবা। ওখানে মানা করছিল যে দিদিরে মানা করতে যাওয়া যাবে না নাকি? ছেলেগুলা আর ওখানে এই যে টিলাটা জানো যায় না কোথায়? এই যে এই যে গোরান দাইছেন যে আমরা তো এদিকে যাই চলেছি দিদি জানো যায় না। এই ছেলে টিলাটা ইন্ডিয়া মূলত টিলাটা ইন্ডিয়া।
কিছু টিলা তো বাংলাদেশ মানে বাংলাদেশের ছিল না ওই যে দেয়া জানাতে ওই যে দে নিচে ওটা দিয়ে মুছে দুটা মুছে তো হ্যাঁ হ্যাঁ এটার বাইরে সাইড দিয়ে হ্যাঁ এই জায়গাটা ওইটা গাছ দেয়া না হ্যাঁ গাছ দেয়া না এটা বাংলাদেশ একবার বাইরে ওই যে দেয়া আছে সব দিয়া আবার এখানে কিছু করা হবে ও বিরাট বেত্ত মিস করে কি জানে লে দিলেন আর আস্তে 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 বিচ্ছা বাজাই যেতে হ্যাঁ মানে একটা অঘটন ঘটলো বাদে বিজিবি সবজি আনলো না আগে থেকে নিষেধ হয়ে যাবে ঢেউ না তো এবার পানি আসতেছে এই জন্য পানি যে ওই থেকে ইন্ডিয়া থেকে পানি আসতেছে যে অঞ্জান ওই যে চন্দ্রডিঙ্গা যে পাঁচগাঁও আগে কিন্তু লোক যাইতেছে ভিতরে পাহাড় উঠতে উঠতো হ্যাঁ করে ভিতরে 1-1.5 কিলো ভিতরে গেছে এখন এটা বন্ধ করে তখন বন্ধ করে দিয়েছে। কত এ ভাই এই টাকাটা দিয়ে দাও গাড়ি ভাড়াটা পরে কত ভাড়া কত দুই গাড়ি না না তো দুইটা গাড়ি 40 240 টাকা হ্যাঁ মানে এই নদী হচ্ছে যে বৃষ্টি হলে নগদে ভরে যায় বৃষ্টি না হলে ই থাকে মানে শুকিয়ে যায় যদি বৃষ্টি না হয় কালকে দেখবেন যে আরো হয়নি কমেছে ও কখনো কি এমন হয় যে বাইক ডিরেক্ট আসতে পারে? হ্যাঁ নৌকা শীতের- ছাড়াই? শীতের সময় এই যে ব্রিজটা এই যে কাটতে পড়বো না বান্ধালা বান্ধে ব্রিজ দিয়ে দে ও শীতের সময় শুকায় বুঝছি বুঝছি এটা পার হইলাম হচ্ছে আমরা মহাদেব নদী মহাদেব গুগল ম্যাপ বলতে যে ব্রিজ আছে এটা আসলে ব্রিজ এই যে ব্রিজটা শীতকালে থাকে এই ব্রিজ সমস্যা নেই এখন সোজা গেলে তো একদম পাঁচগাঁও কমলাকান্দা মানে পাঁচগাঁও আর কি সোজা গেলে ওপারে আবার সেই তক্তা আবার সেই ধরাধরি তবে এবার সাবধান ছিলাম যারা এই রুটে যাবেন জুতা খোলার জন্য প্রস্তুত থাকবেন পানিতে নামতেই হবে ব্যাগ ওয়াটারপ্রুফ থাকলে ভালো অথবা প্লাস্টিকে মুড়ে নিন আর সবচেয়ে জরুরি মাঝির কথা শুনুন উনি রোজ এটা করেন তো নদী পেরিয়ে আমরা এগোলাম পাঁচগাঁওয়ের দিকে কিন্তু পাঁচগাঁও পেরোনোর পর যা হলো সেটা আমরা কল্পনাও করতে পারিনি পুরো রাস্তা পানির নিচে সেটা নিয়ে আলাদা ভিডিও আসছে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন